ডেঙ্গু ম্যালেরিয়া নয়, রায়গঞ্জে উদ্বেগ বাড়াচ্ছে স্ক্রাব টাইফাস। ডেঙ্গু ম্যালেরিয়ার পর রায়গঞ্জে উদ্বেগ বাড়াচ্ছে স্ক্রাব টাইফাস। রায়গঞ্জ মেডিকেলে উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন, সঙ্গে জ্বরে আক্রান্তের সংখ্যাও রয়েছে যথেষ্ট। মশারি টাঙিয়ে থাকতে দেখা যাচ্ছে অনেক রোগীদেরই। রায়গঞ্জ মেডিকেলের দাবি, বৃহস্পতিবার পর্যন্ত 26 জন চিকিৎসাধীন রোগীদের মধ্যে এই স্ক্রাব টাইফাসে আক্রান্তের হদিশ মিলেছে। বাকিদের রক্তের নমুনা পরীক্ষা চলছে, আক্রান্তের সংখ্যা আরো বাড়বে এমনটাই অনুমান করছেন চিকিৎসকেরা। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি কুষাণ সরকার। কুষাণ, তোমার থেকে যেটা জানতে চাইবো যে অন্য জায়গায় যেটা আমরা দেখেছি যে ডেঙ্গু ম্যালেরিয়ার প্রভাব বাড়ছে, তো রায়গঞ্জে প্রভাব বাড়াচ্ছে স্ক্রাব টাইফাস। ইতিমধ্যে মেডিকেল কলেজে উদ্বেগ নিয়ে অনেকে ভর্তি রয়েছেন। কতজন ভর্তি রয়েছেন বা কি কি উপসর্গ দেখা দিচ্ছে জানাও আমাদেরকে। দেখো দিদি, তোমাকে বলে রাখি যে স্ক্রাব যে টাইফাস যে ভাইরাস নিয়ে কিন্তু রায়গঞ্জ মেডিকেলে ভর্তি হয়েছে 26 জন। এই রায়গঞ্জ মেডিকেলে ম্যালেরিয়া এবং ডেঙ্গুর সংখ্যা কম হলেও কিন্তু এই উপসর্গ নিয়ে কিন্তু ভর্তি হচ্ছে। আর এই বর্ষার সময় যে জঙ্গলে এক ধরনের পোকা থাকে, পোকারে কামড় থেকে কিন্তু এই রোগ ছড়াচ্ছে। কিন্তু রায়গঞ্জ মেডিকেলের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসা রয়েছে এবং রক্ত পরীক্ষা থেকে শুরু করে যাবতীয় যেগুলো মেডিসিন দেওয়ার সেগুলো কিন্তু দিচ্ছে। এবং হাসপাতাল সূত্রে বলা হচ্ছে যে তারা কিন্তু চিকিৎসাধীন রয়েছে এবং সবাই কিন্তু সুস্থ রয়েছে। আর এই রোগ কিন্তু ছোঁয়াচে নয়, যে অন্যরকম যে ডেঙ্গুর মতো যে একজনকে কামড়ে দিলে যে আরেকজনকে কামড়ে ডেঙ্গু হওয়ার আশঙ্কা রয়েছে। এই রোগে কিন্তু স্ক্রাব টাইফাসে কিন্তু এই সমস্যা নেই। কারণ সব মিলিয়ে বলা যেতে পারে যে হাসপাতালে যথেষ্ট পরিষেবা দেওয়া হচ্ছে এবং এই যে স্ক্রাব টাইফাস যে ছড়াচ্ছে এবং যেসব রোগীরা ভর্তি হয়েছে রায়গঞ্জ মেডিকেলে, সেসব পরিবারের লোকেরা কিন্তু আতঙ্কে রয়েছে। কারণ এখনো পর্যন্ত এই রোগ সম্পর্কে হয়তো অনেকে অনেকেই জানে না যে বিষয়টা কি, যে একটা সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু হাসপাতাল পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই স্ক্রাব টাইফাসের কিন্তু কোন রকম মৃত্যু পর্যন্ত ঘটনা ঘটেনি এখন পর্যন্ত। সব মিলিয়ে যারা 26 জন ভর্তি রয়েছে তারা কিন্তু সুস্থ আছে এবং এই জ্বর নিয়ে কিন্তু হাসপাতালে প্রচুর পেশেন্ট ভর্তি হয়েছে। তার মধ্যে প্রতিদিন বেশ রক্ত পরীক্ষা করা হচ্ছে। তার মধ্যে কিন্তু স্ক্রাব টাইফাসটাই কিন্তু বেশি ধরা পড়ছে এবং ম্যালেরিয়া এবং ডেঙ্গুর পরিসংখ্যান কম। ধন্যবাদ কুষাণ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, রায়গঞ্জে বাড়ছে স্ক্রাব টাইফাসের হানা এবং রায়গঞ্জ মেডিকেলে উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন বেশ কয়েকজন। জ্বরে আক্রান্তের সংখ্যাও রয়েছে বেশ। মশারি টাঙিয়েও থাকতে দেখা যাচ্ছে রোগীদেরকে। আমার ছেলে বয়স 23 জ্বর হয়েছে, 3 দিন হলো। হ্যাঁ, এখানে ভর্তি আছে। না বলেনি এখনো, না বলেনি এখনো। রিপোর্ট পাবে, রিপোর্ট পাওয়ার পরে আজকে বলছে যে রিপোর্ট পাওয়ার পরে কালকে ছুটি দিয়ে দেওয়া। রক্ত পরীক্ষা করছে, রিপোর্ট নিয়েছে, এখনো আসেনি। আসেনি। এটা কি স্ক্রাব টাইফাস পোকা কামড়ালে হয়? হ্যাঁ, পোকা আমি শুনি বলে পোকা কামড় দিলেই বলে প্রচুর জ্বর হয়। এরকম হসপিটালে প্রচুর পেশেন্ট ভর্তি আছে। হ্যাঁ, এটাই আমি শুনতেছি। হ্যাঁ, আমার শুনতে ভয়ঙ্কর লাগে, ভয় লাগে। হ্যাঁ, এই জন্য না কিছু বলেনি। না বলেনি। আমরা হ্যাঁ আতঙ্কে আছি। আমার ভাই ভর্তি হয়েছে। কি সমস্যা, কি ওনার জ্বর 3 দিন ধরে, আজ লাগে 3 দিন হলো। ডাক্তারবাবু বলছেন সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। একটা পোকা কামড়াচ্ছে স্ক্রাব টাইফাস, এরকম কিছু বলছে? এরকম কিছু তো ডাক্তারবাবু বলেনি, কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করছে, তবে বলা যায় না। যানবাহন যাচ্ছে, ওদিক যাচ্ছে, যদি কোনো পোকা মাকড় কামড়ে তো বলা যাবে না। আতঙ্ক আছে। এখন বর্তমান বুঝতে পারবে, এখন ডাক্তারবাবু দেখছেন, টেস্ট করছেন, রক্ত টেস্ট করছেন, পরীক্ষা নিয়েছেন, তবে বোঝা যাচ্ছে। রক্ত রিপোর্ট আসছে তো ভালোই আসছে। এখানে উদ্বেগের কোনো কারণ নেই। স্ক্রাব টাইফাস হচ্ছে ওয়ান কাইন্ড অফ জ্বর, যেটা টিক থেকে আসে, মানুষ থেকে মানুষের ছড়াবার সম্ভাবনা নেই। স্ক্রাব টাইফাসের চিকিৎসা আছে এবং সেটা আমাদের হাসপাতালে অ্যাভেলেবেল, বা যে কোনো ডাক্তারবাবু চিকিৎসা করতে পারেন। ফলে এটা নিয়ে উদ্বেগ করার মতো কোনো বিষয় নেই আর কি। 25-26 জন টোটাল এখনো চিকিৎসা পেয়েছে, সবাই ভালো হয়ে গেছে। মানুষ থেকে মানুষ এটা ছড়ায় না, এটা হচ্ছে এক রকমের টিক বলে আর কি, পোকা জাতীয় জিনিস, সেটা কামড়ানোর ফলে হয় আর কি। গ্রামাঞ্চল শহরাঞ্চলে নয়, এটা বেসিক্যালি জঙ্গল যেখানে আছে, গাছপালা যেখানে আছে, সেখানে স্ক্রাব টাইফাসের সম্ভাবনা থাকে আর কি। এই সময়টা কি বেশি হয়?
এই সময়টা ওইভাবে সিজনাল কিছু নয়, তবে বর্ষার আগে পোকার বংশবৃদ্ধি এবং সেটার জন্যে একটু রোগের বৃদ্ধি ঘটে, আবার কমেও যাবে। এটা নিয়ে চিন্তা করার একদমই কোনো কারণ নেই। এটার জন্য যে পরীক্ষা নিরীক্ষা লাগে সেগুলো অ্যাভেলেবেল, যে চিকিৎসা লাগে ওষুধপত্র অ্যাভেলেবেল, চিন্তা করার মতো কোনো কারণ নেই। শুধু জ্বর হলে আগে ডাক্তারকে দেখান, এটুকুই আমার তরফ থেকে বলার থাকবে। জ্বর আসলে সব রকমের পরীক্ষা করা হচ্ছে, প্রয়োজন অনুযায়ী ক্লিনিক্যালি একটা ডায়াগনোসিস করা হয়, সেটা পরীক্ষা নিরীক্ষা করে যেরকম পরীক্ষা প্রয়োজন তাই দিয়ে কনফার্ম করা হয়। উপসর্গ হচ্ছে জ্বর, গায়ে ব্যথা, এমনি অন্য আর 5টা জ্বরের মতোই এখানে জ্বর হয়। গায়ে ব্যথার পরিমাণটা একটু বেশি এবং গায়ে একটা বিশেষ ধরনের যেখানে পোকাটা কামড়ায় সেখানে একটা দাগ হয়। এই সবগুলো দিয়ে আমাদের ডায়াগনোসিস করতেও সুবিধা থাকে এবং এটা নিয়ে খুব চিন্তার কোনো বিষয় নেই। এই রোগের কি কোনো পার্টিকুলার কোনো চিকিৎসা আছে? হ্যাঁ, বললাম তো যে এই রোগের চিকিৎসা আছে এবং সেই চিকিৎসা করা হয়।